ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অধ্যায় 8-এর 8.1, যে কোষে থেকে 8.1। 8.1-এর আমরা প্রথম পার্ট মানে প্রথম পর্বে আমরা 8 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো ওইটা দেখে নিও। আজকের আমরা বাদবাকিটুকু শেষ করব, ঠিক আছে? এটা দ্বিতীয় পর্ব, দুটো ভিডিওর মধ্যে আমরা শেষ করছি। তাহলে দ্বিতীয় পর্বতে যেগুলো আছে মানে 9 থেকে 12 পর্যন্ত সেটা আমরা আজকের কমপ্লিট করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কী আছে। তোমরা পাশে কিন্তু বইটা রাখো, তাহলে সুবিধা হবে। 9টা দেখো, যে 9 যে অঙ্কটা আছে বলছি এবি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটা বিন্দু ওপি ও কিউ যথাক্রমে এবি সিডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। চলো কীভাবে করব। তাহলে এই ধরনের মানে সাধারণ তোমাদের জ্যামিতির সবই অঙ্ক, এই প্রয়োগ বা উপপাদ্যত ছবি আঁকতেই হয়। আর প্রয়োগগুলো এগুলো হলো এটা হলো প্রয়োগ বলা হয়। এগুলোর ছবি তোমাদের প্রথমে এঁকে নিতে হবে, যেমন বলেছে সেইভাবে ছবিটা আঁকতে হবে। কি বলেছে যে এবিসিডি দুটো সমান্তরাল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা দেখো এবি আর সিডি। এবারে বলেছে তার ভিতরে সরলরেখার ভিতরে ও একটা যে কোনো একটা বিন্দু, এই ও যে কোনো একটা বিন্দু আছে সরলরেখার ভিতরে, ও হচ্ছে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? এবারে এই বিন্দু দিয়ে যে কোনো একটা বিন্দু আর ওপি ও কিউ বলেছে যথাক্রমে এবিসিডি সরলরেখার উপর লম্ব। ওপি আর ও কিউ যেটা, এটা সরলরেখার উপর লম্ব হবে এবং প্রমাণ করতে হবে যে পি ও কিউ এরা হচ্ছে একই সরলরেখায় আছে, ঠিক আছে? এই একই সরলরেখায় আছে, এটা প্রমাণ করবো আমরা। দেখো তার জন্য তাহলে কী কী নিয়ম হচ্ছে, প্রথমে প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপর অঙ্কন থাকলে অঙ্কন, তারপরে হচ্ছে প্রমাণ। প্রদত্ত কী দেওয়া আছে? প্রদত্ত আমরা দেওয়া আছে যে এবি ও সিডি দুটো সমান্তরাল সরলরেখা, এটা দেওয়া ছিল। সরলরেখার মধ্যে ও যে কোনো একটা বিন্দু। আর ওপি লম্ব দেখো, ওপি লম্ব দেওয়া আছে এবি আর ও কিউ লম্ব দেওয়া আছে সিডি, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে বা প্রামাণ্য সেটা কি, যে পি ও কিউ এটা হচ্ছে বিন্দু তিনটি সমরেখ, মানে একই রেখার উপর আছে। অঙ্কন দেখো, অঙ্কনটা আমরা এখানে করতে হয়েছে। অঙ্কনটা কি করেছি আমরা? অঙ্কনটা ছিল না, অঙ্কনটা করে নিতে হবে। সেই অঙ্কনটা কি, যে ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে ইএফ সরলরেখা অঙ্কন করলাম। ও বিন্দু দিয়ে দেখো এ বি এর সমান্তরাল করে ইএফ সরলরেখা আমরা অঙ্কন করলাম। প্রমাণ কীভাবে করবো দেখো এবারে প্রমাণটা। এ বি সমান্তরাল ই, এটা তো দেওয়া আছে অঙ্কন অনুসারে, দেওয়া নেই, অঙ্কন করেছি এটা এ বি সমান্তরাল ইএফ। এবং দেওয়া আছে কি প্রদত্ত এ বি সমান্তরাল সিডি, এবার কিন্তু লিখবে যেটা দেওয়া আছে যেহেতু প্রদত্ত। এখান থেকে আমরা কী বলতে পারি যে ইএফ সমান্তরাল সিডি, তাই তো? ইএফ, এই যে ইএফ সমান্তরাল, যেহেতু এবি সমান্তরাল ইএফ আবার এবি সমান্তরাল ইএফ আবার এবি সমান্তরাল সিডি, তাহলে সেখানে অবশ্যই বলতে পারি যে ইএফ সমান্তরাল সিডি, ঠিক আছে? সেটাই করলাম। আবার এবি সমান্তরাল ইএফ যেহেতু, আর ও পি দেখো তার ভেদক, এবি আর ইএফটা হচ্ছে সমান্তরাল আর ওপি তার ভেদক, তাই তো? এখানে ভেদ করে যেখানে ভেদ করে তার ভেদক বলবো ওটা, ওই ভেদক। তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এফ ও পি, এই কোণটা এফ ও পি সমান এই কোণটার সঙ্গে সমান, তাই তো? এই কোণটা হচ্ছে কেন সমান? একান্তর কোণ যেহেতু, তার একান্তর কোণ হিসাবে সমান এ পি ও, ঠিক আছে? একান্তর কোণ কোনটা? এ পি ও, এটা সমান হয়ে গেল। আবার আবার কিন্তু কিন্তু এপিওটা কত দেওয়া আছে? এপিওটা তো 90 ডিগ্রি। কারণ কি? কারণটা হচ্ছে ওপি লম্ব এবি, এটা আমরা এটা দেওয়া আছে। যেহেতু ওপি লম্ব এবি, সেখান থেকে আমরা পাচ্ছি কি এপিওটা 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব কি, যে এফ ওপি, যেহেতু এপিওটা 90 ডিগ্রি আর ওপি লম্ব ওপি বলে এপিওটা 90 ডিগ্রি, তাই সেখানে কিন্তু লেখা হয়েছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম তো এই কন্ডিশানতে এটা পেয়ে গেলাম। আবার মানে কিন্তু এপিওটা 90 ডিগ্রি, কারণ কি? যেটা ওপি লম্ব এবি। তাহলে সেখান থেকে আমরা কী পাবো, যে এফ ওপি সমান 90 ডিগ্রি, কারণ কি এপিও তো 90 ডিগ্রি, তাহলে এফ ওপিটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আবার দেখো ইএফ সমান্তরাল সিডি, এটা তো পেয়েছি, ইএফ সমান্তরাল সিডি আর ও কিউটা ভেদক, তাই তো? তাহলে ছবিটা দেখো, ইএফ সমান্তরাল সিডি, এই ইএফ সমান্তরাল সিডি আর ও কিউটা ভেদক। তাই যদি হয় সেখান থেকে আমরা কী পাবো, এফ ও কিউ, দেখো এফ ও কিউ, এই এফ ও কিউ এই কোণটা সমান সমান কী হবে? এইটা একান্তর কোণ, তাই তো? সি কিউ ও, তাই তো? তাই লেখা আছে একান্তর কোণ হিসাবে সমান এফ ও কিউ সমান একান্তর সি কিউ ও। কিন্তু সি কিউ ওটা তো 90 ডিগ্রি, কারণ কি? যে ও কিউ লম্ব সিডি, ও কিউ যেহেতু সিডির সঙ্গে লম্ব, তাই সি কিউ ওটা 90 ডিগ্রি। তাহলে অতএব কী পেয়ে যাব, যে এফ ও কিউটাও 90 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো এফ ও পি আর এফ ও কিউ যদি যোগ করি তাহলে সেটা কী হবে, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি হয়ে যাবে। তোমরা পাশে ছবিটা
একে নিতে পারো, নিয়ে এর সঙ্গে মিলিয়ে দেখবে, ঠিক আছে। দেখো এফ ও পি আর এফ ও কিউ হয়ে যাবে কত, 90 + 90, কারণ ওইদিকে পেয়ে গেছি এফ ও পি 90 পি ও পি, তাই 90 + 90 মানে 180 হয়ে গেল। তাহলে যখনই এফ ও পি আর এফ ও কিউ দুটো সন্নিহিত কোণ, এটা দুটো সন্নিহিত কোণ, তাই তো, কারণ ছবিটা দেখলে বুঝতে পারে। দেখো দেখো এই ছবিটা দেখো যে এফ ও পি, এই এফ ও পি এইটা, আর এফ ও কিউ এটা সন্নিহিত কোণ, কারণ কি তাদের একটা শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে কমন, হচ্ছে তাদের একটা বাহু আছে, ঠিক আছে, কমন বাহু আছে, তাহলে এটা সন্নিহিত কোণ দুটো। আর সন্নিহিত কোণ দুটো সমষ্টি কী পেয়েছি, 180°। তাহলে বলতে পারি যেহেতু 180 সন্নিহিত কোণের সমষ্টি, তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা তাদের যে বহিস্থ বাহু কি ওপি আর ও কিউ তারা একই সরলরেখা অবস্থিত। যেহেতু বহিস্থ বাহুদের একই সরলরেখা অবস্থিত, তাহলে বলতে পারি যে পি ও পি তারা হচ্ছে সমরেখা, ঠিক আছে। সেই কন্ডিশনটা উপরে দেখো, সেটাই এখানে লেখা হয়েছে যে দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180°, তাহলে অতএব কোন দুটো বহিস্থ বাহু দুটি মানে ওপি ও কিউ একই সরলরেখা মানে পি কিউতে থাকে, তাহলে অতএব পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ, এটা প্রমাণিত, ঠিক আছে। আর দেখো পরবর্তী অঙ্কটা কী আছে। পরবর্তী অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা, দুটো কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, ঠিক আছে। প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো দুটো কোণ বলেছে কীরকম, তাদের যে বাহু দুটো, ঠিক আছে, তাদের যে বাহু দুটো, একটা কোণে তো দুটো করে বাহু থাকে, সেই বাহু দুটো কি পরস্পর সমান্তরাল, মানে এর কোণের এই বাহুটা তার অনুরূপ বাহু এই কোণের এই বাহুটা, এরা পরস্পর সমান্তরাল, ঠিক আছে। যদি হয় তাহলে কি হবে, যদি সমান্তরাল হয় তাহলে কোণ দুটো হয় তারা সমান হবে, কোণ দুটো হয় সমান হবে, না হলে কি তারা পরস্পর সম্পূরক হবে। তারপর তাদের সম্পূরক মানে কি, তাদের কোণ দুটোর সমষ্টি হবে 180°। এই হচ্ছে ব্যাপার, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে করা হয়েছে। তো দুটো ছবি হবে কিন্তু, একটা হচ্ছে এইরকম একটা ছবি, কারণ কি এইরকম ছবিটা হচ্ছে সমান, আর এই ছবিটা দেখো একটা এই দিয়ে গেছে, একটা কোণ তো ঠিক আছে, আরেকটা কোণ একটা এই দিকে হবে, এটা সমান হলো, আর একটা এই দিকেও হতে পারে, তো তার একটা বাহু, একটা কোণের একটা বাহু তো এই দিকেও হতে পারে, যেমন এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হলে তখন কী হয়ে যাবে, এই কোণ আর এই কোণের মধ্যে সমষ্টি হয়ে যায় 300 মানে 180°, তাই তো, মানে সম্পূরক হয়ে যায়, মানে দু রকম ছবি হবে কিন্তু, বোঝা গেল। তাই এটা দুই রকম ছবি আঁকা হয়েছে। আমাদের কন্ডিশন শুধু এটাই বলেছিল তো, যাদের বাহু দুটো পর সমান্তরাল, দেখো তাই আছে, এটার সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে সমান্তরাল হলে দু রকম হবে, হয় এইদিকে একটা হবে, একটা এদিকে একটা, দুদিকে হলে দু রকম তার ক্ষেত্র হয়ে যাবে। যখন এই ক্ষেত্রটা হবে তখন সেটা সমান হয়ে যাবে, আর এই ক্ষেত্রে হলে তারা পরস্পর সম্পূরক, সেই জন্য এই দু রকম ছবি আঁকতে হবে অবশ্যই কিন্তু, ঠিক আছে। এবার দেখো কীভাবে করা হচ্ছে। প্রদত্ত কি ধরে নিচ্ছি এবিসি কোণ দুটো তো একই, তাই প্রত্যেকের ক্ষেত্রে এই এবিসি থাকবে, ধরে নিচ্ছি এবিসি, এই একটা কোণ এবিসি, আর এবিসি কোণের এবি আর বিসি বাহু যথাক্রমে পিকিউআর কোণ, এই যে পিকিউআর প্রত্যেক দেখো এখানেও পিকিউআর কোণের পিকিউ ও কিউআর বা আর কিউ, বিসি সঙ্গে কিউআর বা আর কিউ বাহুর সঙ্গে কী হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, বাহুর সঙ্গে সমান্তরাল। ধরি কিউ ও বিসি, এটা কেন কিউআর বললাম, কারণ এই দিকে দেখো বিসিটা কিউআর সঙ্গে সমান্তরাল, আর এই বিসিটা কিন্তু আর কিউর সঙ্গে সমান্তরাল, বোঝা গেল, সেই জন্য ওটা লেখা আর কিউআর বা আর কিউ, ঠিক আছে। আবার ধরে নিচ্ছি যে পিকিউ বিসিকে এম বিন্দুতে ছেদ করে, প্রত্যেকে পিকিউ বিসিকে এম বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার প্রমাণ করতে হবে বা প্রামাণ্য যেটা এবিসি যেটা কোণ সমান পিকিউআর হয় এইটা, অথবা আরেকটা কী প্রমাণ করতে হবে, দুটো, অথবা এবিসি ও পিকিউআর পরস্পর সম্পূরক, অর্থাৎ এবিসি প্লাস পিকিউআরের যোগফল হবে 180°, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ কী করে করবো, প্রতি ক্ষেত্রে কথাটা কেন লিখেছি, প্রতি ক্ষেত্রে মানে 1 ও 2 নম্বর দুটো ক্ষেত্রে কী আছে, এবি সমান্তরাল পিকিউ এবং বিসি ভেদক, তাই তো, দুটো ক্ষেত্রে এটা আছে, এবি সমান্তরাল পিকিউ আর বিসিটা ভেদক। তাহলে সেখান থেকে আমরা কী পাবো, যে এবিসি সমান অনুরূপ কোণ পিএমসি, দেখো এবিসির সঙ্গে এই পিএমসি, এই কোণ দুটো অনুরূপ, এইখানে দেখো এবিসি পিএমসির সঙ্গে অনুরূপ কোণ হিসাবে সমান, এটা আমরা পেয়ে গেলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং এবিসি প্লাস পিএমবি এটা 180°, কেন, এরা হচ্ছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, এবিসি আর পিএমবি, দেখো ছবিটা দেখো ভালো করে, এবিসি আর পিএমবি, দেখো এই কোণটা আর এই কোণটা দেখো ভেদক, এই তো ভেদক ছিল, ভেদকের দেখো একই দিকে দুটো অন্তস্থ কোণ, তাহলে ওদের সমষ্টি কী হবে, 180° হবে, তাই এক্ষেত্রেও তাই।
ওটা দুজনের ক্ষেত্রে একই, তাই প্রতি ক্ষেত্রে কথাটা লেখা হয়েছে। এটা কিন্তু লিখতে হয় প্রতি ক্ষেত্রে কথাটা, খুব ইম্পর্টেন্ট। এটাকে 2 নম্বর সমীকরণ বললাম। এবারে দেখো, এবারে 1 নম্বর চিত্রের ক্ষেত্রে, 1 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো বিসি সমান্তরাল কিউআর এবং পি কিউটা ভেদক। ঠিক আছে, চিত্র দেখো, বিসি সমান্তরাল কিউআর আর পি কিউটা ভেদক। সেখান থেকে আমরা কী পাবো? সেখান থেকে পাবো যে পিএমসি সমান কী পাবো? অনুরূপ কোণ দেখো পিকিউআর, পিএমসি সমান অনুরূপ কোণ পিকিউআর। ভালো করে দেখো, এই পিএমসি এই কোণটা অনুরূপ কোণ এই কোণটা হয়ে যাবে, তাই তো? অনুরূপ কোণ হিসাবে ওরা সমান। এটা 3 নম্বর সমীকরণ। তাহলে অতএব 1 আর 3 থেকে কী পাবো দেখো, 1 নম্বর এই ছিল, 1 নম্বর এই ছিল। এখানেও পিএমসি, এবিসিটা পিএমসির সঙ্গে সমান, আবার পিএমসিটা আবার পিকিউআরের সঙ্গে সমান। তাহলে এখান থেকে বলতে পারি এবিসি সমান পিকিউআর, তাই তো? পিকিউআর সমান যেহেতু পিকিউআর সমান পিএমসি, আবার এবিসি সমানও পিএমসি, তাই সেখান থেকে বলতে পারি এবিসি আর পিকিউআর সমান, তাই তো? সেখান থেকে বলতে পারি আমরা এবিসি সমান পিকিউআর। এটা প্রথমটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবারে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বিসি সমান্তরাল আর কিউ এবং পিকিউ ভেদক। বিসি সমান্তরাল আর কিউ, পিকিউটা ভেদক। তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ হিসাবে সমান হবে। তাই লেখা হয়েছে পিএমবি এই কোণটা, তার সঙ্গে কি যে পিকিউআর এই কোণটা অনুরূপ কোণ হিসাবে সমান হলো। সেটাই আমরা লিখেছি দেখো, পিকিউআর অনুরূপ কোণ হিসাবে সমান। তাহলে এবারে 1 আর 4 থেকে কী পাবো দেখো, 1 আর 4 নম্বর সমীকরণ। 1 আর 4 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাবো, 1 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ, 1 নম্বর নয় 2 নম্বর সমীকরণ, 2 আর 4 থেকে যেটা পাবো, 2 আর 4-এ দেখো কী পাবো, এবিসি প্লাস পিকিউআর। এবিসি ভালো করে দেখো, এবিসি পিএমবি সমান তো পিকিউআর, তাই তো? তাহলে এখানে এই 2 নম্বর সমীকরণে আমি যদি পিএমবি সমান পিকিউআর বসাই, তাহলে এবিসি প্লাস পিকিউআর সমান কী পেয়ে যাবো, 180 ডিগ্রি। সেটাই এখানে লিখেছি, এবিসি প্লাস পিকিউআর সমান 180 ডিগ্রি। তাহলে 2 ও 4 থেকে এটাই পেলাম, তাই তো? 2 ও 4 থেকে এটাই বলতে পারি যে এবিসি প্লাস পিকিউআর সমান 180 ডিগ্রি। সেটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিল, তাই তো? তা সেটা প্রমাণিত হয়ে গেল, বুঝা গেল? তাহলে 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করো, বলে দেবো। এবার পরবর্তী অঙ্কটা দেখো। এবার দেখো 3 নম্বর যে মানে 11 নম্বরের যে অঙ্কটা আছে দেখো, বলেছে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ বিএডিকে সমাধিখণ্ডিত করে। এসি কর্ণ যেটা, সেটা বিএডি কোণকে সমাধিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে এসি কর্ণ বিসিডিকেও সমাধিখণ্ডিত করে, বিসিডি কোণটাকেও সমাধিখণ্ডিত করে। দেখো, সেটা করতে গেলে আমরা একটা সামান্তরিক এগিয়ে নিয়েছি। সামান্তরিক ABCD বলে যে সামান্তরিকের নাম, তাই তো? সেটাই দিতে হবে, ABCD সামান্তরিক একটা প্রদত্ত কী আছে, তাহলে ABCD সামান্তরিকের এসি কর্ণ বিএডি কোণটাকে সমাধিখণ্ডিত করে। এই বিএডি এই কোণটা সমাধিখণ্ডিত করে। ঠিক আছে, অর্থাৎ তাহলে কী হবে যে BAC সমান DAC। দেখো, BAC সমান কী হবে, DAC সমাধিখণ্ডিত করেছে, মানে এই দুটো কোণ তো সমান হবে, তাই না? সেটাই হচ্ছে। আর প্রমাণ করতে হবে কি যে এসি কর্ণ বিসিডি, এই যে বিসিডি কোণটাকেও সমাধিখণ্ডিত করে, তার মানে এটা সমান এটা প্রমাণ করতে হবে, কর্ণকে সমাধিখণ্ডিত করে। অর্থাৎ বিসিএ সমান কী প্রমাণ করতে হবে, ডিসিএ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা কীভাবে করবো দেখো, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তার অর্থ লিখতে পারি যে ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি, আবার এডি সমান্তরাল বিসি, তাই তো? সামান্তরিকের এটাই ধর্ম। তাহলে ওখান থেকে আবার ডিসি সমান্তরাল এবি এবং দেখো এসিটা ভেদক, ডিসি সমান্তরাল এবি এসিটা ভেদক। সেখান থেকে আমরা কী পাবো দেখো, সেখান থেকে পাবো ডিসিএ সমান একান্তর বিএসি। দেখো ডিসিএ এইটা সঙ্গে সঙ্গে এই কোণটার সঙ্গে একান্তর এই কোণটা, মানে বিএসি, তাই তো? বিএসি একান্তর কোণ হিসাবে ওটা সমান, এটাই পেয়ে গেলাম 1 নম্বর। আবার কি পেতে পারি, যেহেতু এডি আবার বিসি, আবার এইটা সমান্তরাল এইটা, তাই তো? সেখান থেকে আবার এসি ভেদক, সেক্ষেত্রে এসি ভেদক। সেখান থেকে আমরা কোনটা পাবো দেখো, এই কোণটা সমান এই কোণটা। ঠিক আছে, তাহলে লেখা হয়েছে বিসিএ সমান একান্তর ডিএসি, বিসিএ এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর, তাই তো? এই কোণটা মানে কত, ডিএসি কোণটা একান্তর কোণ হিসাবে সমান। তাহলে এই 1 আর 2 থেকে কী পাচ্ছি দেখে নাও, এখানে বিএসি একান্তর কোণ বিএসি আর এটা, ঠিক আছে, ডিএসি। হ্যাঁ,
আমাদের এখান থেকে কী পাবো, 1 আর 2 থেকে কী পাবো দেখে নাও। 1 আর 2 থেকে যেটা এখানে আবার দেওয়া আছে কি আমাদের, যেটা দেওয়া আছে বিএসি, এই বিএসি আর ডিএসি এই কোণ দুটো সমান কোণ। তাহলে ডিসিএ সমান যদি বিএসি হয় আর ডিএসি মানে তো বিএসি, তাহলে বিসিএ সমানও বিএসি, তার মানে সেখান থেকে কী পাবো, ডিসিএ সমান বিসিএ। সেখানে পেয়ে যাবো ডিসিএ সমান বিসিএ সমান ডিসিএ। কারণ কি বিএসি আর ডিএসি সমান, এটা দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে মানে প্রদত্ত, তাই তো, বোঝা গেল। তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো বিসিএ ডিসিএ, তাহলে সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই তো। তাহলে ওটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব কি ওটাই প্রমাণ করতে বলেছিল, ওইটাই প্রমাণ করা মানে কি, ওই যে এসি ও বিসিডিকে সমাধিখণ্ডিত করে, তাই তো। প্রামাণ্য তো ওইটাই তো লেখা হয়েছিল। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সহজ করে কিন্তু আমি বলছি, ঠিক আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী যে অঙ্কটা বলেছে যে প্রমাণ করি সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয় তার প্রতিটি কোণ সমকোণ। মানে যে কোনো সামান্তরিকের একটা কোণ যদি সমকোণ আমরা ধরে নিই তাহলে প্রত্যেকটি কোণ সমকোণ এটা হয়ে যাবে, ঠিক আছে। সেটা প্রমাণ করতে হবে, একটা কোণ সমকোণ বলে দেওয়া আছে। সেটা করতে গিয়ে দেখো ছবিটা আঁকতে হবে। ছবিটা কিন্তু কী আঁকতে হবে দেখো, ছবিটা এটা ভাবো একটা কোণ সমকোণ হলে সেটা সামান্তরিক হবে, তার ছবিটা কীরকম হবে বলো, ছবিটা হবে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র ছবি হবে। ছবিটা কিন্তু সামান্তরিকের মতো এইভাবে বাঁকিয়ে করবে না, এই আয়তক্ষেত্র, কারণ একটা কোণ সমকোণ বলেছে, তো সমকোণ হলে সঙ্গে সঙ্গে একটা সবগুলো কোণ সমকোণ হবে, ছবিটাতে সেজন্য এরকম আঁকতে হবে, ঠিক আছে। দেখো তারপরে ধরে নিচ্ছি এবিসিডি সামান্তরিকের বিএডি কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি, এই বিএডি এই কোণটা সমকোণ আমরা ধরে নিলাম। প্রমাণ করবো আমরা কি, যে এবিসিডি সামান্তরিকের বাকি তিনটি কোণ মানে এবিসি বিসিডি আর এডিসি এটা সমকোণ, অর্থাৎ সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। কীভাবে করবো দেখো, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাই তো, তাহলে অতএব লিখবো কি এডি সমান বিসি, এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি, তাই তো। দেখো এডি সমান্তরাল বিসি হবে, আবার হতে পারে কি যে এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, এটাই তো সামান্তরিক ধর্ম। তাহলে এখন যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি দেখো ভেদক, এডি সমান্তরাল বিসি, এবার দেখো এটাকে ভেদ করছে, তো এটাই ভেদক। সেখান থেকে আমরা পাবো দেখো বিএডি এই কোণটা প্লাস এই কোণটা এবিসি, এটা কী কোণ, এটা হচ্ছে একই ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাই তো। বিএডি এবিসি হলো ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাহলে তাদের দুজনের সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি, তাই হয়েছে। সেখান থেকে এবিসি কোণটা পেয়ে যাবো 180 ডিগ্রি মাইনাস বিএডি, আর বিএডির মান তো 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এবিসি সমান পেয়ে গেলাম এবি সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম, একটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার পরবর্তী দেখো এডি সমান্তরাল আবার এডি সমান্তরাল বিসি, আবার দেখো ডিসিটা ওর ভেদক, তাই তো। এডি সমান্তরাল বিসির মধ্যে আবার দেখো ডিসিটাও ভেদক, তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, সেখান থেকে যেটা পাবো যে বিএডি আর এডিসি, এডি সমান্তরাল বিসি, তাই তো, আর ডিসিটা ভেদক, তাহলে বিএডি দেখো এখানে একটু ভুল হয়েছিল, এটা হবে এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, এবি সমান্তরাল দেখো ডিসি, আবার এটাই তো আমরা জানি এবি সমান্তরাল ডিসি আর এডিটা ভেদক, ঠিক আছে। তখন তাহলে কী হবে দেখো, এই কোণটা প্লাস এই কোণটা এটা হচ্ছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি কী হবে 90 ডিগ্রি, তাই সেটা লেখা হয়েছে। বিএডি কোণ আর এডিসি কোণ, এই এডিসি কোণ বিএডি এডিসি কোণ এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি, যেহেতু এটা এক ভেদকের একই পাশের অন্তস্থ কোণ। সেখান থেকে আমরা এডিসি পেয়ে যাব, এডিসি মানে 180 মানে বিএডি মানে তো 90 ডিগ্রি দেওয়া আছে, সেখান থেকে এডিসি সমান 90 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো এবি সমান্তরাল ডিসি আর বিসিটা ভেদক, দেখো এবি সমান্তরাল ডিসি আর বিসিটা ভেদক, ঠিক আছে, এই এডি যেমন ভেদক এদিকে আবার বিসিটা ভেদক, বিসি যদি ভেদক হয় তাহলে কী পাবো সেখান থেকে, বিসি ভেদক হলে তাহলে এই কোণটা প্লাস এই কোণটা এরা কী হয়ে যাবে 180 ডিগ্রি, যেহেতু ভেদকের একই পাশের অন্তস্থ কোণ, মানে এবিসি আর বিসিডি, এবিসি দেখো এবিসি আর বিসিডি এই কোণটা, এই কোণ এবিসি আর বিসিডি এই দুটো কোণ মিলে হয়ে যাবে 180 ডিগ্রি।
বিসিডি 180 ডিগ্রি কেন ভেদকের একই পাশের অন্তস্থ কোণ। সেখান থেকে বিসিডি সমান পেয়ে যাব এ 180 মানে এবিসি, আর এবিসি তো 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে বিসিডি সমানও 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো 3টে কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম, আর একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে অতএব আমরা বলবো যে এবিসিডি সামান্তরিকের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ। এটাই প্রমাণ করতে বলেছিল, সেটাই প্রমাণ হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 4টে আজকের অঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো ভালোভাবে। যদি তাও কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা সেটা কমেন্ট করে জানাও, তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে ভিডিওটা প্রয়োজন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পাবে। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।